বিয়ের পরে এইটাই আমার ১ম কোরবানি ঈদ ছিল শ্বশুরবাড়িতে। সবাইকে নিয়ে অনেক ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি সবাই মিলে। তবে একটু মা-বাবার জন্য খারাপ লাগলেও সবাই সেটা ভুলেই দিয়েছে আমাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কার কেমন ঈদ কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ঈদ আমরা আমাদের গ্রামের বাড়িতে করেছি। আমাদের গ্রামে সবাই চলে এসেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজ থাকে টুকটাক করছিলাম আর এদিক দিয়ে আমার জামাই, হাসব্যান্ড, দেবর মানে সবাই ছেলেরা যারা ছিল রেডি হয়ে চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য। আমাদের ঈদগাহ মাঠটা একটু দূরে, এটা আমাদের একটা পারিবারিক ঈদগাহ মাঠ। এখানে আমাদের পরিবার ছাড়া অন্যরা কেউই এখানে আসে না তেমন, আমাদের পরিবারের সবাই চলে আসে। তারপর নামাজ পড়ে এসে সবাই দেখছে আমাদের গরুটা দেখছি। আমি এই প্রথমেই দেখলাম, এর আগে দেখি নাই। কারণ ঈদের আগের দিন সন্ধ্যার দিকে আমরা এসেছিলাম গ্রামের বাসায়। এর আগে আমাদের বাসাতেই ছিলাম। তারপর এসে সকালবেলা দেখলাম গরু ২ টাকে বের করছে। আর এবার আমরা ২ টা গরু কোরবানি দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ। তারপর আমি দেখে তারপর চলে আসলাম বাসার ভেতরে। আমি একটু টুকটাক একটু গোসল করে রেডি হয়ে নিলাম। আমার শাশুড়ি বলছে রেডি হয়ে নেওয়ার জন্য। কারণ বাসায় অনেক মানুষ আসবে, একটু আমাকেও দেখতে আসবে অনেকে এইজন্য। তারপর আমার জামাই চলে আসলো, তাকেও নিয়ে একটু শর্ট নিয়ে নিলাম টুকটাক। কারণ পরে অনেক ব্যস্ত হয়ে পড়বো, তখন আর তেমন ভিডিও করা হবে না। তাই সকাল যতটুকু পারা যাচ্ছে একটু করে নিয়েছি। তারপর এই তো গরু কাটা হয়ে গিয়েছে। তারপর গোস্ত সব কেটে নিচ্ছে। আর আমি বাসায় বাহিরে একটু আসলাম, এসে বসে দেখছি সবাই কাটছে আর আমি বসে দেখছিলাম। আসলে আমাদের বাসায় আবার তেমন আমাদের মহিলাদের বা ছেলেদের তেমন কাজ করতে হয় না। আমাদের বাসায় এমনি এক্সট্রা অনেক মানুষজন থাকে। তারাই সবকিছু করে ফেলে। সেজন্য আর তেমন কাজ করতে হয় না। এদিকে গোস্ত কাটা শেষ হয়ে গেছে, তো বাসায় গোস্ত আসা শুরু করেছে। আর আমাদের বাসায় একটা ঐতিহ্য আছে, একসঙ্গে অনেকগুলো গোস্ত রান্না করে এবং আশেপাশে বাসার যত মানুষ আছে, আশেপাশে গ্রামের যত মানুষ আছে সবাই আসে আমাদের বাসায় এবং সবাই তৃপ্তি করে খেয়ে যায় এবং গোস্ত নিয়েও যায়। সবাইকে আমাদের বাসায় এটাই হচ্ছে একটা ঐতিহ্য যে যারা আসবে সবাই একবারে ভাত খেয়ে যাবে বসে ইচ্ছামতো যার যতটুকু গোস্ত খেতে ইচ্ছে করে ইচ্ছেমতো খেয়ে যাবে এবং সাথে করে গোস্ত দিয়েও দেয়। এইটা অনেক আগে থেকে করে আসছে আর এবার আমি দেখে তো অনেক এক্সাইটেড ছিলাম, অনেক ভালো লাগছিল। এমন নিয়মটা আসলে আমি কোথাও দেখি নাই। সবাইকেই দেখি যে কাঁচা গোস্ত দিয়ে দেয়া হয়। কিন্তু আমাদের বাসায় মানে খাইয়েও দেওয়া হয়। তারপরে একসঙ্গে সবকিছু মসলা-টসলা দিয়ে সবকিছু অনেকগুলা গোস্ত একসঙ্গে এখানে প্রায় ১ মণের মতো গোস্ত ছিল রান্না করা হচ্ছে। তো বাবুর্চিও আনা হয়েছিল। আমাদের এসব সবকিছু বললাম না যে বাবুর্চিরাই করে এগুলা। অনেক গোস্ত রান্না করে সেজন্য। বাসার মহিলারা তেমন একটা এসবের মধ্যে কাজ-টাজ করি না আমরা। তো অনেক মজা হয়েছিল। আর কোরবানি ঈদের ১ম গোস্তটা অনেক বেশি মজা হয়। তো অনেক সুন্দর করে রান্নাও হয়েছিল। রান্না হওয়ার পরে আমি একটু আসলাম একটু টুকটাক দেওয়ার জন্য উপরে। আর আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে ফেমাস হচ্ছে আস্ত রসুন খাওয়া। তো এটা আমার খুবই ভালো লাগে। আগে তেমন আমি খেতে পারতাম না, কিন্তু এখন অনেক বেশি মজা লাগে। তো আমিও সেখানে চলে আসলাম এই রসুনগুলো একটু দেওয়ার জন্য। তারপরে গোস্ত হয়ে গিয়েছে। আর কোরবানি ঈদে ১ম যে রান্নাটা হয় এইটার মতো টেস্ট আর অন্য কোনো গোস্ততেই পাওয়া যায় না। এত বেশি মজা লাগে। তারপর গোস্তটা নামানো হয়ে গেলে আমি ১ম বউ ছিলাম, নতুন ছিলাম, এজন্য আমার চাচা শ্বশুর বলছে, "বৌমা এবার তুমি ১ম টেস্ট করে দেখো কেমন হয়েছে।" তো আমি আর আমার দেবর একসঙ্গে টেস্ট করলাম। অনেক বেশি মজা হয়েছিল। তারপর আমার জামাই আসলো, তাকেও দিলাম এবং বাহিরে আমার শ্বশুর ছিল, উনাকেও একটু দিয়ে আসলাম। আসলে ১ম গোস্ত সবাই একটু করে টেস্ট করছি। আর তারপরে সব গোস্ত কাটা শেষ হয়ে গেলে এদিকে বাসায় নিয়ে আসছে। এবার ভাগ করা হচ্ছে সবাইকে দেয়ার জন্য যারা আছে। আসলে কুরবানির মানেই হচ্ছে এইটা, সবাই মিলেমিশে একসঙ্গে সবাইকে দিয়ে দেওয়া হয় এবং নিজেরাও খাওয়া হয়। এটাই হচ্ছে আসল আনন্দ কুরবানির। তারপর আমরা যেহেতু গ্রামে ছিলাম, তো আমাদের যেই গোস্তগুলা ছিল সেগুলা পাতিলে নিয়ে আমরা রান্না করে নিয়েছিলাম একবারে সব গোস্ত। তো পাতিলে নিয়ে সবগুলো নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি। তো আজকে এই ছিল আমার ভিডিওটা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।